রাবার প্ল্যান্ট ইনডোর হিসাবে বেশ জনপ্রিয়তা অর্জন করছে। গাছটি অনেকে ঘরের ভেতরেও রেখে থাকে, আবার অনেকে ঘরের বাইরেও রেখে থাকে। তো বর্তমানে দেখা যায় বিভিন্ন ভেরিকেটেড রাবার পাওয়া যায়, এবং যে সমস্ত রাবারগুলি খুব ছোট ছোট পটের মধ্যে করা যায়, আবার অনেক সময় বড় পটের মধ্যেও করা যায়। গাছটি মূলত একটি লাকি প্ল্যান্ট এবং ইনডোর প্ল্যান্ট, এবং তার জন্যই কিন্তু প্রত্যেকে কিন্তু কম বেশি এই রাবার গাছ লাগিয়ে থাকে। কিন্তু এই রাবার গাছ টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসার পরেও বেশ কিছুদিন পর দেখা যায় গাছের পাতা পচে যায়, গাছগুলি আস্তে 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 নষ্ট হয়ে যায়। এই সমস্যাগুলি প্রত্যেকের মধ্যেই হয়ে থাকে। পরবর্তীতে রাবার গাছ আর কম বেশি কেউ কিনতে চায় না। তো আজকে আমরা মূলত রাবার গাছ আপনারা নার্সারি থেকে ক্রয় করবেন, কোন ধরনের চারা এবং কিভাবে আপনারা ক্রয় করবেন, তার সঙ্গে সঙ্গে কী ধরনের পট ইউজ করবেন, আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি মাটির মিশ্রণটা কী করবেন, তার সমস্ত কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা রয়েছে। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথমে বলে রাখি, যখন আপনি নার্সারি বা কোনো জায়গা থেকে রাবারের চারা ক্রয় করবেন, সবসময় খেয়াল রাখবেন পটে থাকুক বা প্লাস্টিক প্যাকেটে থাকুক, চারাগুলি সবসময় নিচের দিকে খেয়াল করবেন, যেন রুটটা যেন অনেক বেশি পরিমাণে থাকে। এবার যখন আপনি চারাটা ক্রয় করবেন, অন্তত এই সমস্ত চারাগুলি 200, 300 এবং বিভিন্ন ভেরিকেটেড হিসেবে এই সমস্ত গাছগুলির দাম হয়, একটু কস্টলি হতে পারে এই সমস্ত চারাগুলি। তারপরে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে পট নির্বাচন। সবসময় যেন খেয়াল রাখবেন এই সমস্ত গাছগুলো অনেকটা বড় টাইপের হয়ে থাকে, তাই সবসময় একটু বড় পট দেওয়ার চেষ্টা করবেন। তবে অবশ্যই প্রথম অবস্থায় গাছের উচ্চতা অনুযায়ী আপনার টবটা দেওয়া অবশ্যই প্রয়োজন রয়েছে। যদি ছোট গাছ হয় ছোট টবে রাখুন, যদি বড় গাছ হয় বড় টবে রাখুন। অবশ্যই এই সমস্ত চারাতে বা গাছগুলিতে যখন আপনারা বসাবেন, তার মাটির মিশ্রণটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। একটা মাটির মিশ্রণ লাগবে। মাটির মিশ্রণটা সবসময় ওয়েল ড্রেনেজ মাটি লাগবে, মাটিতে যেন কোনো রকমের জল না দাঁড়িয়ে থাকে। তো অবশ্যই তার জন্য আপনাদের যে মাটির মিশ্রণটি করতে হবে সেটা হচ্ছে 40% আপনাদের এখানটা মাটি নিতে হবে, তার সঙ্গে 30% বালি এবং 30% কম্পোস্ট। এই যে একটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করতে হবে, এবং এই মাটির সঙ্গে অবশ্যই আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি এবং নিম খোল বা সরিষার খোল বা ছোটো ছোটো যে সমস্ত খাবারগুলি আপনার ছাদ বাগানে যদি থাকে তাহলে অ্যাড করতে পারেন, যদি না থাকে তাহলে তেমন কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না। এই অ্যাড করে আপনি একটা ওয়েল ড্রেনেজ খাবার তৈরি করুন, মাটি তৈরি করুন। এবার এই মাটিতে অবশ্যই আপনারা গাছটিকে বসিয়ে দিন। গাছটি যখন বসাচ্ছেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে রুট বলটি রয়েছে সেই রুট বলটিকে কখনোই ভাঙবেন না, আস্তে করে তুলে নিয়ে অন্য কোথাও একটা বসিয়ে দিন। এটা আপনারা অবশ্যই সেখানটা আপনারা বসিয়ে দেবেন, দেখবেন গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে। এবার আসি যাদের অলরেডি ছাদ বাগানে এই সমস্ত রাবার প্ল্যান্টগুলি রয়েছে অথচ বাড়ছে না বা ঠিকঠাক মতো কিছু হচ্ছে না, এই সমস্ত ব্যাপার থাকে, তাহলে তারা যে মাটির মিশ্রণটি বলে এই মাটির মিশ্রণটি তৈরি করুন এবং সেই সমস্ত গাছগুলিকে রিপোর্ট করুন আরেকবার। যদি রিপোর্ট করে দেন তাহলে দেখবেন এই সময় যদি রিপোর্ট করেন তাহলে আগামী যে গরমটা আছে সেই গরমটা কাজে লেগে যাবে এবং পরবর্তীতে এই গাছগুলো অনেক ভালো হবে। তাই যারা এই রয়েছে এবং এটা করেন। আর যদি দেখা যায় যে না রিপোর্ট করার কোনো জায়গা নেই, তাহলে সেই সমস্ত টবের মধ্যেই বেশ কিছু মিক্স খাবার আপনারা তৈরি করে নিন, জৈব খাবার। সেই সমস্ত জৈব খাবারগুলি এই সমস্ত গাছগুলিতে দিতে পারেন, তাহলে গাছ ভালো হয়। পরবর্তী আছে গাছের শেপ। এই সময় এসে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় থাকে গাছের শেপ। অনেকেরই গাছ দেখা যায় ঠ্যান ঠ্যান লম্বাটে হয়ে যায়, এবং অনেকে গাছের মাথা কাটতে বেশ ভয় পেয়ে যায় যে গাছের মাথাটা কাটলে যদি গাছটা নষ্ট হয়ে যায়। গাছটি অন্তত যদি দেখা যায় যে কোনো কারণে অন্তত 2-2.5 ফিট হয়ে গেছে, তখন অবস্থাতেই আপনারা গাছের মাথা কেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং মাথাটি কেটে আপনারা ফেলে দেবেন, সেই সমস্ত ডালগুলিকে আবার রেখে দেবেন, সেই সমস্ত ডালগুলিকে আবার কাটিংয়ে বসলে সেখান থেকে নতুন চারা তৈরি হয়, এবং এই সমস্ত গাছগুলি কিন্তু কাটিং থেকে চারা তৈরি হয়। তেমন কোনো আহামরি, তেমন কোনো কঠিন কিছু নয়, খুব সহজ ব্যাপারগুলো। তো এবার আপনারা চারা বসিয়ে দেবেন এবং সেই সময় কিন্তু একবার ডাল কেটে দিতে পারেন, তাহলে নতুন নতুন ব্রাঞ্চ আবার পেয়ে যাবে, গাছটি একটু ঝাড় হবে। আপনি যদি মনে করেন গাছটিকে ঝাড় করবেন তাহলে এটা বরাংবার করতে থাকবেন, গাছ বেশ ভালো থাকবে। তার পরবর্তী আসি গাছে ফার্টিলাইজার। যারা নতুন লাগিয়েছেন তাদেরও এবং যাদের গাছ রয়ে গেছে ছাদ বাগান তাদেরও প্রয়োজন রয়েছে ফার্টিলাইজার। এই সমস্ত গাছগুলি বাড়িয়ে তোলার জন্য আমরা প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ইউজ করি। সত্যি কথা বলতে এই সমস্ত গাছে বেশি পরিমাণ ফার্টিলাইজার ইউজ করতে হয় না, কারণ এরা বৃক্ষ জাতীয় গাছ। টবের মধ্যে রাখলে যদি ফার্টিলাইজার ইউজ করা হয়, এরা এত তাড়াতাড়ি বাড়তে শুরু করে দেয় যে পরবর্তীতে সেই ইনডোর প্ল্যান্ট একটা আউটডোর প্ল্যান্টে পরিণত হয়, এবং পরবর্তীতে আপনি আর ঘরে সেটাকে রাখতে পারবেন না, আপনাকে বাইরে কোনো একটা জায়গায় রাখতে হবে। তো অবশ্যই এই সমস্ত গাছগুলো বাড়তি খাবার বারবার করে এক গাদা করে খাবার প্রয়োগ করবে না। বছরে অন্তত 2বার খাবার প্রয়োগ করুন, আর বছরে একবার রিপোর্ট করুন, এতেই কিন্তু যথেষ্ট। আর তেমন কোনো রকম কিন্তু রাবার প্ল্যান্টে খাবার কিন্তু প্রয়োজন হয় না, বা এই সমস্ত গাছে বাড়তি পরিচর্যার প্রয়োজন হয়, লিকুইড খাবার প্রয়োজন নেই, কোনো রকম কোনো খাবার প্রয়োজন নেই। তবে যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে পাতার গ্লেজিটাকে ধরে রাখার জন্য অবশ্যই আপনি ম্যাগনেসিয়াম সালফেট মাঝে মধ্যে স্প্রে করতে পারেন, আর তার সঙ্গে সঙ্গে আপনি টিস্যু পেপারে দিয়ে বা প্লেন জল স্প্রে করে পাতাগুলিকে পরিষ্কার করে দেবেন, তাহলে এই পাতার উপরে দেখবেন একটা গ্লেজি ব্যাপার থাকে, সেটা কিন্তু আপনার চোখে পড়বে। আর অন্যথায় কিন্তু আপনার চট করে এটাকে কিন্তু আর দেখতে পাবেন না। তো অবশ্যই চেষ্টা করবেন এই বিষয়টাকে। আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে এটা থাকে যে গাছটিকে আমরা কোথায় রাখবো, এবং এই সমস্ত গাছগুলি যেমন ফুল সানলাইট ভীষণ রকমভাবে পছন্দ করে, তেমন ইনডোরেও এরা হালকা লাইটেও বেশ ভালো থাকে। এবার এই হালকা লাইটে বেশ ভালো থাকা আর ইনডোরে থাকার মধ্যে গাছের মধ্যে ডিফারেন্স থাকবে। যে সমস্ত গাছগুলি আউটডোরে রয়েছে সেই সমস্ত গাছগুলির চেহারা ভালো হবে, গাছগুলো অনেক বড় হবে, গাছের
মানে গ্রোথ ভালো হবে। আর যে সমস্ত গাছগুলি মানে ইনডোরের মধ্যে রাখবেন বা হালকা শেডি জায়গাতে রাখবেন তাদের গ্রোথটা একটু কম হবে। এবং এই সমস্ত গাছগুলি যে খারাপ হবে তেমনটা নয়, সেই সমস্ত গাছের থেকে একটু কম গ্রোথ হবে। তবুও এই সমস্ত গাছগুলো কম গ্রোথ হলেও কিন্তু গাছগুলি সেটাই কিন্তু ভালো। বেশি গ্রোথ হলে কিন্তু গাছগুলি ভালো হবে না। তাই অবশ্যই সূর্যালোক আপনি ইনডোরে রাখতে পারেন। আপনার ঘরে লাইট অফ করলে যদি আলো থাকে তাহলে আপনারা অবশ্যই সেখানে রাখতে পারেন, বা আপনি আপনার বেলকনিতে রাখতে পারেন, আপনি আপনার ছাদ বাগানে রাখতে পারেন, যে কোনো জায়গায় কিন্তু রাবার প্ল্যান্ট রাখতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। এবার আসি পোকামাকড় বা রোগ পোকামাকড়। এই সমস্ত গাছগুলো মূলত যে রোগ পোকামাকড়টি দেখা যায় সেটা হচ্ছে ধসা একটা সময় আসে, সেটা বর্ষাকালে দেখা যায়। সেই সময় অবশ্যই বর্ষার জল কন্টিনিউ যদি পড়তে থাকে তাহলে এই সমস্যাটি দেখা যায়। যদি বর্ষার জল না পড়ে তাহলে এই গাছে তেমন কোনো সমস্যা হয় না। পোকামাকড়ের আক্রমণ একেবারেই ঘটে না। দারুণ লক্ষ্মী একটি গাছ, কোন রকম কোনো পোকামাকড়ের আক্রমণ আপনি এই সমস্ত গাছগুলিতে অন্তত পাবেন না। যদি আপনি পেয়ে থাকেন তাহলে কি বলবো, আর কিছু বলার নেই, হয় না। এই সমস্ত গাছের পাতায় এক ধরনের লিকুইড থাকে, যে লিকুইডটা যথেষ্ট বিষাক্ত হয় এবং সেটার জন্য পোকামাকড়ের আক্রমণ খুব একটা বেশি ঘটে না। এবার আসি এই সমস্ত গাছগুলির বেনিফিট। এই সমস্ত গাছগুলির প্রচুর বেনিফিট রয়েছে। ঘর থেকে প্রচুর পরিমাণে দূষিত অ্যালডিহাইড, কিটোন এই সমস্ত কিছুকে শোষণ করে নেয়। ক্যান্সারের জার্মস পর্যন্ত এই সমস্ত গাছগুলিকে শোষণ করে নিয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ অক্সিজেন প্রদান করে থাকে। তাই ঘরে রাখার জন্য যদি একটা উত্তম গাছ হয়ে থাকে তাহলে রাবার প্ল্যান্ট। কম বেশি আপনি যদি খেয়াল করে থাকেন প্রচুর বাড়িতে আপনি এই রাবার প্ল্যান্ট দেখতে পারবেন, কিন্তু সঠিক পরিচর্যা না করায় সেই সমস্ত গাছগুলি একটা সময় সে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়। তাই এই সমস্ত পরিচর্যাগুলি করুন। গাছের জল দেওয়ার বিষয়টা একটু বলে দিই। এই সমস্ত গাছগুলিতে বারবার করে জল প্রয়োগ করবে না। মাটি যদি শুকিয়ে যায় তবে গাছে জল প্রয়োগ করুন। যদি না শুকায় তাহলে বারবার করে জল দিয়ে স্টে করে রাখবে না। জল কিন্তু বারবার প্রয়োগ করে কিন্তু খুব বিপদ, যে সমস্ত গাছে পাতা কিন্তু ঝরে যাবে। আর অবশ্যই ইনডোরে রাখলে নিচে ট্রে রাখবেন, জল একদিন দেবেন, সমস্ত জল ঝরে গিয়ে ট্রেতে জমা হবে। পরের দিন সেই ট্রের জল কিন্তু সমস্তটা ফেলে দিয়ে আসতে হবে, আবার শুকনো ট্রেটাকে রেখে দিতে হবে। ট্রের মধ্যে যদি কন্টিনিউ জল থেকে থাকে সেখানে বাষ্পীভূত হবে, বারবার কিন্তু মাটিতে মশলাটা পেয়ে যাবে। পরবর্তী কিন্তু গাছের রেজাল্ট কিন্তু খারাপ হতে পারে। তো এই কাজগুলো অবশ্যই আপনাদের করতে হবে। তো রাবার প্ল্যান্ট একটা অত্যন্ত লক্ষ্মী গাছ, আপনারা প্রত্যেকে জানেন ফেংশুইর মধ্যে একটা লাকি প্ল্যান্ট। আপনারা কম বেশি প্রত্যেক বাগানেই রাখতে পারেন। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অফিস কাছারিতে কম বেশি এটা রাখা হচ্ছে। তা আপনারা চাইলে প্রত্যেকে এটা করতে পারেন। নতুন বাগানীদের জন্য অত্যন্ত সহজ সরল একটি গাছ, আপনারা কম বেশি এটা করতে পারেন। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।